ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সয়াবিন আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি বানাচ্ছি যেটা কষা মাংসকেও ফেল করে দেবে। তো চলো রান্না শুরু করা যাক। সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তোলা হয়ে গেছে, তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, দুটো ডিম সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি, সয়াবিন আর ডিমগুলো একসাথে মেখে নিচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সবার আগে সয়াবিনগুলো ভেজে নেব। ফাইনালি সয়াবিন ভাজা কমপ্লিট। এখন নামিয়ে নেব। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হাফ চামচ সাদা জিরা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দুটো করে দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ আদা, এক চামচ রসুন, এক চামচ জিরা বাটা। এখন ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিকেন মশলা। তো মশলা ভাজা কমপ্লিট। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ আলুগুলো নেড়ে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে 8 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আজকের রেসিপি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। সবাই বাড়িতে একবার বানিয়ে দেখুন। কষা মাংসের থেকেও খুব সুস্বাদু খেতে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই একটা লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।